আসসালামু আলাইকুম পিএইচএসসি শিক্ষার্থী একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ডাটা ট্রান্সমিশন মোড আইসিটিতে এই টপিকটার উপর একটা সৃজনশীল সবসময় এসে থাকে। তো আজকে এটার একদম মূল ভাবটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যেন তোমরা সৃজনশীলটা যেভাবে ঘুরে আসুক বা সহজ কঠিন যেভাবে আসুক তোমরা যেন অবশ্যই অ্যান্সার করতে পারো। তো শুরুতে আসো, ডাটা ট্রান্সমিশন মোডটাকে কভাবে বিভক্ত করা হয়েছে। এখানে তিনটা প্রকার লিখছি আমি। প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, তারপরে হচ্ছে ফুল ডুপ্লেক্স। ঠিক আছে? তো সিমপ্লেক্সটা কি শুধু জাস্ট মনে রাখবা যে একমুখী ডাটা আদান প্রদান। যেমন ধরো তুমি যখন টিভিতে কোনো ছবি দেখো বা নাটক দেখো, যখন দেখো ভিলেন তার নায়িকার বাবার কাছে কোনো মিথ্যা কথা বলতেছে, তখন কিন্তু মনে চায় তোমার যে টিভির মধ্যে ঢুকে গিয়া তুমি বা গিয়া বলো নায়িকার বাবার কাছে যে আসলে ভিলেনটা মিথ্যা কথা বলতেছে নায়কের নামে, তাই না? কিন্তু আসলে কি এটা আদৌ সম্ভব? তুমি যদি টিভির সামনে হাজারো চিৎকার করে বলো তো নায়িকার বাবা কিন্তু শুনতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে কি বোঝাচ্ছে যে টিভি থেকে তুমি জাস্ট শুনতে পারবা, কিন্তু তুমি কিছু বললে সেটা টিভি শুনতে পারবে না। এই জন্য আমি উদাহরণ দিচ্ছি, দেখো টিভি, রেডিও এগুলো হচ্ছে একমুখী ডাটা আদান প্রদান। ঠিক আছে? একমুখী ডাটা বা তথ্য আদান প্রদান। আমরা বলতে পারি না যে যখন একমুখী ডাটা আদান প্রদান করা হয় তখন সেটাকে কি বলা হয়? সিমপ্লেক্স। আচ্ছা, হাফ ডুপ্লেক্স কি? হাফ, এটার সংজ্ঞাটা তুমি এটার মধ্যে থেকে নিতে পারবা। হাফ মানে কি? অর্ধেক। অর্থাৎ তুমি যখন ডাটা তুমি প্রদান করবা, যে কোনো ডাটা তুমি যখন নাকি প্রদান করবা, ডাটা প্রদানের পরে গ্রহণ করব, যার কাছে প্রদান করছো সে গ্রহণ করব। ঠিক আছে? ডাটা প্রদান করার পরে অপর প্রান্ত থেকে ডাটা গ্রহণ লেখো এখানে। ঠিক আছে? সুন্দর হবে। ডাটা গ্রহণ করার পরে অপর প্রান্ত থেকে ডাটা প্রেরণ করব। ঠিক আছে? আগে তোমার গ্রহণ করার পরে তারপরে সেটা তোমাকে প্রদান করবে, আবার সেটার উপর নির্ভর করে। যেমন ধরো ওয়াকি টকি, পুলিশের যে কমরে দেখো তুমি ওয়াকি টকি থাকে, অথবা আমরা যে মেসেঞ্জারে কথা বলি বন্ধুদের সাথে, আমরা কি করি? আগে একটা মেসেজ দিই, ও মেসেজটা দেখে তারপরে তোমাকে সিদ্ধান্ত জানায়। যেমন তুমি জিজ্ঞেস করো আজকে কি কলেজে যাবি, ও মেসেজটা দেখবে তারপর তোমাকে তার সিদ্ধান্তটা জানাবে। ডাটাটা আগে গ্রহণ করবে, গ্রহণ করার পর অপর প্রান্ত থেকে, ঠিক আছে, ডাটাটা পাওয়ার পর তারপর তোমাকে ডাটাটা প্রেরণ করবে, হ্যাঁ, তার সিদ্ধান্তটা জানাবে। এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। অর্থাৎ একটা ডাটা তুমি পাওয়ার পরে তুমি তাকে পুনরায় তুমি রিপিট করবা। ঠিক আছে? আর ফুল ডুপ্লেক্স কি? ফুল ডুপ্লেক্স হচ্ছে তুমি একটা ডাটা প্রদান করতেছো, এর মাঝখান দিয়ে সে আবার একটা ডাটা তোমাকে প্রদান করতে পারবে। হ্যাঁ, ডাটা আদান প্রদানটা একসাথে হয়। ডাটা আদান প্রদানটা তুমি চাইলে ডাটা আদান প্রদান একসাথে করা যায়। ধরো তোমাকে মোবাইলে কেউ গালি দিল, বকা দিল, ঠিক আছে, তোমাকে কোনো কটু কথা বললো, তুমি কি তার কটু কথাটা শোনার পরে মনোযোগ দিয়ে শুনবা তারপর তুমি তাকে কটু কথা বলবা? ব্যাপারটা কিন্তু তা না। যখন তুমি দেখবা সে তোমাকে কটু কথা বলতেছে, তারে থামাই দিয়ে অথবা তার কথার উপর দিয়ে কিন্তু তাকে তুমি আরো দুইটা, ও একটা কটু কথা বলছে, তুমি ওকে দুইটা কটু কথা বলে দিবা। তার মানে কি একসাথে কিন্তু ডাটা আদান প্রদান করা যাচ্ছে। ওই সেট থেকে তোমার গ্যালি দিতেছে, তুমি ওই সেট থেকে গ্যালি দিতেছো। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বলা যায় ফুল ডুপ্লেক্স। যেমন এখানে আমি লিখছি যে মোবাইল ফোন। ঠিক আছে? তাহলে এটার উপর যদি সৃজনশীল আসে কিভাবে আসতে পারে? যেমন বলে দিল যে কোন একটা ডিভাইস নিয়ে একটা টিচার কথা বলতেছিল, সেই ডিভাইসের মধ্যে সিস্টেমটা হচ্ছে যে আগে একটা ডাটা গ্রহণ করবে, তারপরে সে ডাটা প্রদান করবে। আগে গ্রহণ করলো, তারপরে প্রদান করলো। গ নম্বর এসে প্রশ্ন করলো এটা কিসের উদাহরণ? ডাটা ট্রান্সমিশন মডেল কোনটির উদাহরণ বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো হাফ ডুপ্লেক্স, কারণ আগে গ্রহণ করছে তারপর সে প্রদান করছে। এরকম টাইপের সৃজনশীল তোমাদের আসবে এটা থেকে। তো আশা করি সবাই অ্যান্সারটা করতে পারবা। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।